মামার ভুতু না মামার ভুতু। বাড়ি তো কোনো অসুখ করেনি গো, ওরা মিথ্যে কথা বলেছে, এটা খুব পচা। না রে ভুতু শোনা, তুই হয়তো ভুল ভাবছিস। সব সত্যি শুনবে বলছি, তুমি সব সত্যি সত্যি বলে দাও তো প্লিজ প্লিজ প্লিজ। মৌলিক, তুমি আবার কোনো অসুখ করেনি? আমি মিথ্যা করে বলেছিলাম? কতদিন তোমাকে বলেছি যে তুমি নিচেতে আসবে না? কিসের জন্য? কি সম্পর্ক তোমার সাথে মৌলিক, বলো? বাবা 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 কথা বলছে না কেন? বাবা বাবা কি হলো? বাবার কিছু বলবে আমাকে, কেন বাবা কথা বলছে না? বাবা 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 দিদি, ও দিদি তুমি কেঁদো না গো। আমি এখন কি ম্যাজিক করি? ভালো ছুটি যেতে ভালো যে কি ম্যাজিক করি আমি? ওটা খুব বলো না গো, আমি কি ম্যাজিক করি? কিছু না, ডাক্তার ডাকতে হবে এক্ষুনি। এটা তো মনে হয় না কেউ যাবে বলে। আমি বরঞ্চ যাই, আমি যাই গিয়ে দেখে আনি। দাঁড়া দাঁড়া দিদি, আমি ম্যাজিক করে ডাক্তার কাকুকে আনছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি হয়তো এক্ষুনি চলে আসবেন। এক্সকিউজ মি, পেশেন্ট কোথায়? আসুন আসুন আসুন। অ্যাকচুয়ালি আমি আপনাকে ফোন করেছিলাম, বাড়িতে একটু চেঁচামেচি হচ্ছিল আর তারপরেই ওনার বুকে ব্যথা। ছোকরা, তুমি তো বড্ড কথা বলো। হ্যাঁ, কত আত্মীয়তা দেখাচ্ছ কিসের জন্য? এটা আমাদের পরিবারের বিষয়। হ্যাঁ, আমরা সামনে নিতে পারবো, দয়া করে তুমি তোমার নাকটা আমাদের পরিবারের মধ্যে গলিও না। যাও, বেরো এখান থেকে, বেরো বেরো। বলছি যে তুমি খুব পচা তো। বিক্রম কাকুকে তুমি কেন বকলে? বিক্রম কাকুই তো ভালো ছুটিকে তুলে আনলো। বিক্রম কাকু, ও বিক্রম কাকু, বিক্রম কাকু তুমি যেও না গো, ঠাম্মাম তো তোমার বলেছে দিদি বন্ধু হতে, কোথাও যেও না গো তুমি। কি হয়েছে নির্ঝর? আবার এত বইমার কিসের নিচে? বৌদি, খুব ঝামেলা হয়ে গেছে নিচে। এই হেমাঙ্গ কাকু মানে মৌলির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, বুকে ব্যথা উঠেছে, ডাক্তার এসছে, কিন্তু ওরা আমাকে। বুকে ব্যথা কেন? ওনার কি হার্টের প্রবলেম ছিল? না গো না, কিচ্ছু ছিল না, কোনো অসুখ করেনি। বৌদি, আমার ধারণা মেন্টাল শক পেয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন। অ্যাকচুয়ালি হেমাঙ্গ কাকু অসুস্থ এই মিথ্যে বলে মৌলির মামুনি আর ওর বোনেরা ওর টাকা পয়সা হাতিয়ে নিয়েছিল, আর ভূতু ম্যাজিক করে এটা সবার সামনে এনে দিতেই হুলুস্থুলু পড়ে গেল। এই দেখেই মনে হয় উনি অসুস্থ হয়ে পড়েছেন। হলো তো, ভূতুর ম্যাজিকে আবার একটা ক্ষতি হলো তো। মেয়েটার ম্যাজিক করার নেশা যে কেন যায় না আমি বুঝতে পারিনি। ভাগ্যিস ভাগ্যিস আমি হালুমকে ওর কাছ থেকে সরিয়ে রেখেছি। মাম্মা তুমি এরকম কথা বলো না গো, আমি কারো ক্ষতি করতে চাইনি, আমার খুব কষ্ট হয়, কান্না পায়। নাকে কান্না কাঁদিস না বলি, আর যা কিছু হলো সব তোর জন্য। তোর অ্যাক্সিডেন্টের চিন্তায় চিন্তায় বাবার এই অবস্থা, তার ফল ভুগতে হচ্ছে কিনা আমাদেরকে। অলক্ষণে মেয়ে কথা। আমি কি করেছি মামুনি? যা করো তো তোমরা করলে। তোমরা যদি বাবাকে আজে বাজে কথা না শোনাতে আজ আমার বাবার। আর মহারানী নিজে যে এত কিছু করলেন তার বেলা কিছু না, তাই না? আমাদের দিকে আঙুল তুলছিস তোর এত বড়। এই ধর, তোকে বের করে দে ঘর থেকে, বের কর। আমি যাবো না ঘর থেকে, আমি বাবার কাছেই থাকবো। প্লিজ একটু চুপ করবেন? এই যে মশাই, আপনি একদম চুপ করে থাকবেন। ডাক্তার মানুষ, পেশেন্ট দেখতে এসেছেন, দেখবেন, টাকা নেবেন, বেরিয়ে যাবেন। একদম নাক গলাবেন না পরিবারের মধ্যে। আরে এই দাঁড়িয়ে আছিস কি? বললাম ধরতে ধর। আজ এই ঘরেই তোকে ঢুকতে দেবো না। দেখ, বের কর ঘর থেকে। আমি যাবো না ঘর থেকে। বেরো। আমি যাবো না ঘর থেকে, বলছি না, আমি বাবার কাছে থাকবো। বের কর। মামুনি আমার কথা শোনো, মামুনি আমাকে বাবার কাছে যেতে দাও। মামুনি প্লিজ আমাকে বাবার কাছে যেতে দাও। বাবার সামান্য কিছু হলে আমি বাবার দেখাশোনা করেছি, আর আজ আমার বাবা এত বড় অসুখ করেছে। আমার বাবা অসুস্থ, আমি বাবার দেখাশোনা করতে পারবো না। আমি এক্ষুনি বাবার কাছে যাবো, এক্ষুনি বাবার কাছে যাবো। আমি দাঁড়া এখানে চুপ করে। বাবার কাছে যাবো মানে?
তোর জন্য অসুস্থ হলো? তোর জন্য বাবা অসুস্থ হলো। খুব হেনস্থা করলি বাবার সামনে আমাদেরকে। দেখ এবার আমরা কি করি। বাবার দেখা পাবি কি করে? বাবার দেখা পাবি? হ্যাঁ, চোখটা খেয়ে বসে আছিস, তবু তোর শিক্ষা নেই, তোর লজ্জা নেই। বাবাকে ছুঁতে পর্যন্ত দেবো না। বেরো বাড়ি থেকে। এমন করো না তোমরা আমার সাথে। আমাকে আমার বাবার কাছে যেতে দাও না। আমার বাবার অসুখ করেছে, কেন বুঝতে পারছো না তোমরা? কেন রে, তুই তো নাকি ম্যাজিক শিখেছিস? তো জানা অদৃশ্য হয়ে ভেতরে ঢুকে যা। বেশ, বাবার দেখা পেতে চাস তো? একটা শর্তে তুই দেখা পেতে পারিস। শর্ত? কি শর্ত বলো? মেজবোনের বিয়ে, বাবার চিকিৎসা, সবকিছুর টাকা তোকে দিতে হবে। ম্যাজিক শো দেখিয়ে যা উপার্জন করবি, যা রোজগার করবি, সব টাকা তুই আমার হাতে এনে দিবি। টাকা দিবি, বাবাকে দেখতে পাবি। রাজি? রাজি রাজি রাজি, তুমি যা বলবে রাজি। আমার বাবাকে আমার থেকে কেড়ে নিও না মামনি, দয়া করে কেড়ে নিও না। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। চল এখান থেকে। বদ্দিদি, ও বদ্দিদি, তুমি খেতো না গো, তুমি খেতো না। সকলে শুধু আমাদেরকে কষ্ট দেয় কেন গো? কই, আমরা তো কাউকে কষ্ট দিই না। ভুতু, ভুতু রে, আমি আবার সব টাকা ওদেরকে দিয়ে দেব, সব টাকা মামনির হাতে তুলে দেব। কিন্তু আমার বাবাকে তো তাহলে ওরা দেখতে দেবে বল? বাবার কাছে তো যেতে দেবে। আমি যদি আমার বাবার কাছে না যাই, বাবার যে যত্ন হবে না রে, বাবা যে ওইভাবেই পড়ে থাকবে। দরকার নেই আমার চোখ ভালো করার। আমার বাবা সবার আগে ভুতু, আমার বাবা সবার আগে। ওর বাবা না, কান্নাকাটি করলে চলবে না, কান্নাকাটি করলে চলবে না। কাল বড় শো আছে তো বল, ভালো করে শোটা করতে হবে। তুই শুধু আমার পাশে থাকিস ভুতু, আর কিচ্ছু দরকার নেই, শুধু পাশে থাকিস আমার। থাকবো বদ্দিদি, সব সময় তোমার পাশে থাকবো আমি। বদ্দিদি, আমি আমার বাবাইকে খুব ভালোবাসি গো। দেখো, তোমার বাবা ভালো হয়ে যাবে, ভালো হয়ে সুস্থ হয়ে যাবে। তুই বলছিস ভুতু বাবা সুস্থ হয়ে যাবে? বদ্দিদি, তুমি যদি এরকম ভাবে মুখ গোমরা করে থাকো, তাহলে তো ম্যাজিক দেখে কেউ মজা পাবে না গো। জানি রে ভুতু, তোমার ভালো কিছুর জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? ভালো জাদু কাছে যেতে হলে তো তোমাকে ম্যাজিক ছাড়া সাজতে হবে, হাসি হাসি মুখে থাকতে হবে। সবই বুঝতে পারছি, কি করব বল ভুতু? আজ এত বড় একটা শো, বাবার পায়ের ধুলো পেলাম না। জানিস ভুতু আমার বাবা কি বলে? আমার বাবা বলে কোনো ভালো কাজে যাওয়ার আগে বড়দের পায়ের ধুলো নিতে হয়। ধুলো? পায়ের ধুলো? বড়দের পায়ের ধুলো? তারা আমি এক্ষুনি নিয়ে আসছি বড়দের পায়ের ধুলো। ভুতু, ভুতু কোথায় যাচ্ছিস? কি যে করে না মেয়েটা, এমনিতে এত দেরি হয়ে গেল। থাম, দেখি তো তোমার পাটা একটু দেখি। আরে কি হচ্ছে কি? আরে পা ধরে টানছিস কেন? আরে পড়ে যাবো তো। ধুলো নিচ্ছি গো, ধুলো, তোমার পায়ের ধুলো। তো হঠাৎ পায়ের ধুলো দিয়ে কি করবি শুনি? বদ্দিদি চেয়েছে গো, বলতে পায়ে ধুলো না নিয়ে যাবে না। তাও না বাপু, পা থেকে ধুলোটা তো পড়ছেই না। ওরে বাবা রে বাবা, তুই কি রে ভুতু, এমন কথা বলিস না, ওর তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। বলে পায়ের ধুলো, দূর বোকা, এমনি করে কি পায়ের ধুলো পাওয়া যায় নাকি? শোন, পায়ের ধুলো মানে আশীর্বাদ নেওয়া। আচ্ছা দাঁড়া দাঁড়া, এই আমাকে একটু ধরতো, ওই আলমারির কাছে নিয়ে চল। আমি একটু আলমারির কাছে যাব, নিয়ে চল আমাকে। ওরে বাবা রে, আস্তে আস্তে, আস্তে।
এই যে আলমারিটা। কোথায়? এই এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুলি। হ্যাঁ, চল আমি একটু বসিয়ে দে, চেয়ারটাতে বসাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই তো বসবো। হুম। এই নে। হ্যাঁ, এই দুটো নাড়ু নিয়ে তোর বদ্দিদিকে দিয়ে বলবি এটা হচ্ছে আশীর্বাদ। তোর বদ্দিদি যেসব কাজ করছে তাতে ওর খুব ভালো হবে, খুব নামডাক হবে। বলবি ঠাম্মাম বলেছে। থ্যাংক ইউ ঠাম্মাম। ভূতু, তুই আছিস না এখানে? সরো তো বাপু সরো, এখন আমার অনেক কাজ। ছোট নাতি এসছিস? এখন ভুতুকে ছেড়ে দে, ও এখন খুব ব্যস্ত, অনেক কাজ। ভূতু, আমি জানি তুই আমার কথা শুনতে পাচ্ছিস, আমার হাতটা ধর না। উফ, কি বলবে বলো তো বাবু? মৌলিকে দেখিস ভূতু, আমি তো পারলাম না, তুই অন্তত ওর পাশে দাঁড়াস বন্ধু হয়ে। কেন তুমি বদ্দির বন্ধু হতে পারলে না কেন? আমি তো বদ্দির ছোট বন্ধু, তুমি বদ্দির বড় বন্ধু হতে পারতে তো, বেস্ট ফ্রেন্ড। উত্তর দে ছোট নাতি, ওইটুকু বাচ্চা, সেও তোকে বলছে ভিতুরাম। আচ্ছা কেন পারলি না নিচের ওই ভাড়াটে মেয়েটার পাশে দাঁড়াতে? বোঝা এবার। ভুতু, তুই তোর কাকুকে বলতো ওরকম ভিতুরাম হয়ে থাকলে চলবে না। হ্যাঁ গো হ্যাঁ, বদ্দির বেস্ট ফ্রেন্ড হয়ে যাও না গো। ও ছোট নাতি, ভুতু তোকে ওর বদ্দিদির বেস্ট ফ্রেন্ড হতে বলছে, হয়ে যা না রে। কি করে হব রে ভূতু? বন্ধুর পাশে দাঁড়াতে গেলে তো একটা রোজগার চাই, একটা চাকরি চাই। করে যে বুঝাই। ঠাম্মা, চুন কই গো? আমি লিখবো, আমি না লিখলে তো আমার বিক্রম কাকু দেখতেও পাবে না। চুন না, দেখ তো ওইদিকে কোথাও আছে। হ্যাঁ, চক আছে, চকরি খোঁজো, চোখ আছে, চাকরি খোঁজো। হ্যাঁ গো হ্যাঁ, চাকরি খুঁজলেই তো হয়ে যায়। আমি বাপু যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যা যা, আশীর্বাদটা দিয়ে দিস তোর বদ্দিদিকে। ও ছোট নাতি, ভুতু কি লিখলো? পারবি তো? ভূতু, তুই ওইটুকু একটা বাচ্চা হয়ে মৌলির পাশে দাঁড়াতে পেরেছিস, আর আমি পারবো না? দরকার হলে কুলিগিরি করব, কিন্তু মৌলির পাশে দাঁড়াবো, ওর দায়িত্ব নেব, প্রমিস। দেখ না রে, অর্গানাইজাররা গাড়ি পাঠিয়েছে কিনা। হ্যাঁ, ওই তো গাড়ি গো দিদি। ও তাড়াতাড়ি চল। দিদি দাঁড়াও, এই নাড়ুটা তুমি খেয়ে নাও। কি রে? ঠাম্মাম তোমায় নাড়ু পাঠিয়েছে। নাড়ু হঠাৎ? আশীর্বাদ। তাই? ঠিক আছে, চ, যেতে যেতে খাবো, চল। কি হলো ভুতু? দিদি, হ্যাঁ, তুমি গাড়িতে ওঠো, আমি আসছি। কোথায় যাবি? দাঁড়াও না, আসছি। আরে যাও। তুমি
আমায় খুব ভালোবাসে। ভূতু যাকে ভালোবাসে তাকে খুব খুব ভালোবাসে। ও ফুলেরা, তোমরা মাম্মামে আঁচলে নেমে এসে তো প্লিজ প্লিজ প্লিজ। তখন থেকে এত চেষ্টা করছি, একটা ফুলও পড়লো না, আর ডালটা একটু হাত লাগতে সব ফুল পড়ে গেল। মামা, আমি তো তোমার আঁচলটা ফুল দিয়ে ভরিয়ে দিলাম গো। সব সময় দেবো এইভাবে, শুধু তুমি একটু হাসি হাসি থেকো। তুমি শুধু রেগে যেও না গো মাম্মা, তো তাতেই খুশি থাকবে। টাটা মাম্মা। চলো গো দিদি, চলো, হয়ে গেছে কাজ। ড্রাইভার কাকুকে গাড়ি স্টার্ট দিতে পারো। চলুন দাদা। ও দিদি, বাইরে কত লোকজন জড়ো হয়েছে গো। এটা কারা, কিসের জন্য এসছে এখানে? ছবি তোলার লোক, মাইক। জানি না রে ভূতু, চল গিয়ে দেখি। এই যে এসে বল দিদি। ম্যাডাম, আমরা প্রেস থেকে এসেছি, আপনার একটা ইন্টারভিউ চাই। আপনি তো মিরাক্কেল করেন, চোখে দেখেন না, এমন ম্যাজিক করেন কি করে? আপনার প্রেরণাকে ম্যাডাম, আপনাকে এই ম্যাজিকের দুনিয়াতে কে আনলো? ও দিদি, ভয় পাও না, ওরা যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। দাও দাও, উত্তর দাও দিদি, দাও। আমার এক কাছের বন্ধু, যে আমার সবকিছু, তার জন্যই আমি ম্যাজিকের দুনিয়ায় আসতে পেরেছি। আমরা কি তাকে দেখতে পারি আপনার শোতে? দেখি সাইড দেবেন প্লিজ, সাইড দেবেন। ম্যাডাম আসুন, আসুন, গ্রিন রুমে আসুন ম্যাডাম। প্লিজ আপনারা সব প্রশ্ন পরে করবেন, প্লিজ আসুন ম্যাডাম, আমাদের শোয়ের সময় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ম্যাডাম, কিছু বলুন ম্যাডাম। হ্যালো, আজকে ছুটি বলে সারাদিন বসে তুমি কার্টুন দেখবে? পড়াশোনা করতে হবে না? মা, এখন আমি পড়বো না, একটু টিভি দেখি না। না বাবা, ছুটির দিন একটু বেশি করে পড়াশোনা করতে হয়। মা, আজকে তো স্কুল ছুটি। টিভিটা বন্ধ করি। উফ, আমার বন্ধটা হচ্ছে না, বন্ধ থেকে চ্যানেল চেঞ্জ হয়ে গেল। দেখ, আমরা এসেছি শহরের সবথেকে প্রতিভাশালী ও সাহসী ম্যাজিশিয়ান মৌলি রায়ের ম্যাজিক শোতে। মৌলি চোখে দেখেন না, তাও তিনি আজ এমন এক জীবিকা বেছে নিয়েছেন যার দ্বারা তিনি আজ শত শত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। মৌলি মৌলি ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিক দেখিয়ে টাকা ইনকাম করছে মৌলি। কিন্তু মৌলি ম্যাজিকটা শিখলো কোথা থেকে? ভূতু? ভূতু মৌলিকে হেল্প করছে না তো? কিন্তু আমি জানবো কি করে সেটা? আমি তো ভূতুকে এখন দেখতেও পাই না। মা, এটা তো নিশিত দিদি, ভূতু দিদি, বদ দিদি। ভূতু নিশ্চয়ই ওকে হেল্প করছে। আমি তো ভূতুকে এখন দেখতেও পাবো না। হালু, আমি ভূতুকে দেখতে না পেলেও হালুম তো পায়। দিদি, দেখেছো, সকলে কত তোমার নাম করছে গো। দর্শক বন্ধুরা, আপনারা শান্ত হন দয়া করে। আমাদের মধ্যে চলে এসেছে সত্যিকারের ম্যাজিশিয়ান, যিনি মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে আমাদের চারিপাশের পরিবেশ। এসব কি হচ্ছে? কোনো ম্যাজিকই তো জানি না আমি। যারই হাততালি পাওয়ার কথা, সে তো কিছুই পাচ্ছে না।
ভূত, আমার খুব ভয় করছে রে। এত প্রেস, এত লোক, কোথা থেকে এলো বলতো? বৌদি এরকম ভয় করছে কেন গো? তোমাকে তো টিভিতে দেখাবে। হ্যাঁ দেখা যাবে, কিন্তু এই মিথ্যেটাকে তো লোকেরা সত্যি বলে ভাববে ভূতু। কি মিথ্যে গো দিদি? আমি তো কোনো ম্যাজিক জানি না ভূতু, যা করে তুই করিস, আমার তো কোনো ক্রেডিটই নেই। কি বললি? ক্রে ক্রে বলো না, কি বললে? ক্রেডিট মানে কৃতিত্ব ভূতু। আমি তো ম্যাজিক জানি না, তুই তো আসল ম্যাজিশিয়ান। এই বাহবা আমার পাওয়া উচিত না, তোর পাওয়া উচিত। আমি কেউ নই ভূতু। দিদি এই সপ্তাহে আমি তোমার চোখ ভালো করার জন্যই করছি গো। তোমার চোখ তো ভালো করতেই হবে। ও দিদি আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম গো। তা আমি জানি তোমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু ভূতু এইভাবে টাকা রোজগার করে ঠিক হচ্ছে না। এই নামটা খাওয়া তোর উচিত, আমার নয় ভূতু। আমি তো ম্যাজিশিয়ান নই, তুই হলি আসল ম্যাজিশিয়ান। সবার তোকে চেনা উচিত, তোকে। কে?